কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে সফল হওয়াটা এখন খুব দুরূহ ব্যাপার। এর মূল কারণ হলো কম্পিটিশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সম্প্রতি একটি তথ্যে দেখা গেছে এক্সপ্রেস এন্ট্রি পুলে অ্যাপ্লিকেন্টের সংখ্যা তুলনামূলক কমে গেলেও কম্পিটিশনের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। এর মূল কারণ হলো সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাওয়া। তো একদম হাই রেঞ্জের সিআরএস স্কোরে কম্পিটিশন করা খুবই টাফ একটা বিষয়। সেই জায়গাতে আপনি যদি তুলনামূলক কম স্কোর নিয়ে ওয়েটিংয়ে থাকেন, কম স্কোর বলতে কী বোঝাচ্ছি, আপনার স্কোর যদি 550-এর নিচে হয় বা 520-এর নিচে হয়, তাহলেই এখন বর্তমানে এটাকে কম স্কোর বলতে হবে। হাই রেঞ্জের স্কোর বলাটা টাফ। তো কারণ হচ্ছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যে সমস্ত ড্র হচ্ছে সেগুলো 520-এর উপরে স্কোর লাগতেছে। আর আপনি যদি বিশেষ ক্যাটাগরির মধ্যে থাকেন, স্টেম ক্যাটাগরি, তারপরে আপনার হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরি, এডুকেশন ক্যাটাগরির বেস ড্রগুলোর ক্ষেত্রে অনেক সময় কম স্কোরেও হচ্ছে, তুলনামূলক কম স্কোরে, কিন্তু সেটাও যে খুব কম তা না। শুধুমাত্র এক্সেপশনাল হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি। তো এই জন্যে আপনাদের সাইড ওয়েগুলো আবিষ্কার করতে হবে যে কোন সাইড ওয়েতে গেলে আপনি বা কোন পদ্ধতি দিয়ে অগ্রসর হলে ওয়েল প্ল্যান্ড মাফিক আপনি অগ্রসর হলে পিআর পেতে পারেন। সেগুলো নিয়ে আমরা বরাবরই আপনাদেরকে খোলামেলা পরামর্শ দেই, আজকেও দিব। তো আজকে আমরা মূলত কথা বলবো এক্সপ্রেস এন্ট্রির যে অবস্থা বর্তমানে, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো। সেই সাথে সর্বশেষ ড্রতে 6000 আইটি ইস্যু করা হয়েছে, একটি সিঙ্গেল ড্রতে, বিশাল একটা ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে বিস্তারিত। আমাদের সাথে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এই গ্রাফের মধ্যে বর্তমানে এক্সপ্রেস এন্ট্রিতে যে ক্যান্ডিডেটরা পুলে অবস্থান করতেছেন, আপনাদের সিআরএস স্কোরগুলো ভেদে এখানে এই প্রোফাইলটা এখানে শো করা হয়েছে। 0 থেকে 300, এরপরে সর্বশেষ রয়েছে 601 থেকে 1200। তো এখানে সবচেয়ে কম যে সংখ্যা সেটা হলো 601 থেকে 1200 এই রেঞ্জের মধ্যে, আর সবচেয়ে বেশি হলো 351 থেকে 400 এই রেঞ্জের মধ্যে। সেখানে প্রায় 50,000 ক্যান্ডিডেট রয়েছে। তো এই হলো অবস্থা। এটা যদি আমরা আর একটু ব্যাখ্যা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 601 থেকে 1200-এর মধ্যে মাত্র 0.12% ব্যক্তি এখানে রয়েছে প্রোফাইল ক্রিয়েট করে। 501 থেকে 600-এর মধ্যে 10.47, 491 থেকে 500-এর মধ্যে 4.85, 481 থেকে 490 4.87, 471 থেকে 480 5.93। এটা হচ্ছে পার্সেন্টেজ টোটাল যে এখানে এক্সপ্রেস এন্ট্রির যে প্রোফাইল ক্রিয়েট করেছেন যে ব্যক্তিরা, তাদের পার্সেন্টেজের একটা অংশ এখানে দেখতে পাচ্ছেন যে আপার লেভেলে কী পরিমাণে ব্যক্তিরা এখানে ওয়েটিংয়ে রয়েছেন। যেটা আপনারা একটু আগে যে গ্রাফটা দেখলেন সেটারই মূলত তথ্যগুলো আপনি এখানে দেখতে পেলেন। তো আজকে আমরা যে তথ্যটি প্রকাশ করব সেটা হলো যে আইআরসিসি সর্বশেষ ড্রতে 6000 আইটিএ ইস্যু করা হয়েছে। থার্ড লার্জেস্ট এক্সপ্রেস এন্ট্রি ড্র অফ দি ইয়ার। এই বছরের মধ্যে সিঙ্গেল ড্রতে সর্বাধিক পরিমাণে ইস্যু যতগুলো ড্রতে হয়েছে তার মধ্যে এটা থার্ড লার্জেস্ট। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আইআরসিসি যে ড্রটি করেছে, এখানে তারা সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ধরেছে মাত্র 416, খুব বেশি তা কিন্তু না। এবং যারা প্রোফাইল ক্রিয়েট করেছে সেপ্টেম্বর 8 তারিখ 2025-এর আগে, তারা এখানে সুযোগ পেয়েছে। এখানে সামারিটা আমরা দেখতে পাচ্ছি। গতকালকে যে ড্রটি অনুষ্ঠিত হয়েছে সেটা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্যাটাগরি। সেখানে মাত্র 416-তে 416 স্কোর নিয়ে 6000 ব্যক্তি সুযোগ পেয়েছেন। তো এখানে আলোচনা শুনে বুঝতে হবে যে ক্যাটাগরি কোনটি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি। আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরির জন্য। আজকেও মোটিভেট করব, আজকেও আরও কিছু কথা শোনাবো আপনাদেরকে। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে এই মাসে ড্র হয়েছিল 28 তারিখে, সেক্ষেত্রে 1000 আইটি ইস্যু করা হয়েছিল। তাদের স্কোর ছিল কত দেখুন, 533, অনেক হাই স্কোর। তারপরে অক্টোবর 27 তারিখে পিএনপি ড্র, সেখানে 302 স্কোর নিয়ে 761 স্কোর প্রয়োজন ছিল সেখানে, আর এখানে ইস্যু হয়েছিল 302 জনকে। তারপরে হচ্ছে অক্টোবরের 15 তারিখ হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস, 2500 ব্যক্তিদেরকে আপনার এখানে ইনভিটেশন দেওয়া হয়েছিল। তাদের স্কোরও তুলনামূলক কম ছিল, 472। তো এই হলো অবস্থা। আরও অনেক তথ্য ছিল, সেগুলো দিলাম না। Today's draw marked the third largest express entry selection that IRCC has held thus far in 2025. The second and the first largest were also French language proficiency draw occurring February 19, March 21. তো কি বুঝলেন, এখানে
সর্বাধিক পরিমাণে যে ড্র অনুষ্ঠিত হয়েছিল ফার্স্ট এবং সেকেন্ড সেগুলোও ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতেই। ক্যান্ডিডেটস উইথ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হ্যাভ অলসো রিসিভ দি মোস্ট আইটিএ অফ দি এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস টোটালিং 36,000। 36,000 ব্যক্তি এ পর্যন্ত আইটিএ পেয়েছে শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হওয়ার কারণে। আরসিসি কমিটমেন্ট টু ইনভাইটিং ক্যান্ডিডেটস উইথ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টু সেটেল ইন কানাডা is tied with its mandate under Canada's Official Language Act. তো লাস্ট যে ড্র হলো সেটা হচ্ছে ড্র ইজ দি 7th of October। অক্টোবরে এটা 7ম ড্র ছিল, যেটার আগে ছিল কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের ড্র, সেটা আপনারা দেখেছেন অলরেডি। তো এখানে টোটাল ড্রগুলো আমরা যদি পর্যালোচনা করি, পিএনপিতে সর্বাধিক ড্র অনুষ্ঠিত হয়েছে, তাই সেখানে 20টি, সিইসিতে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 11টি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে 7টি, হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে 5টি, এডুকেশন ক্যাটাগরিতে 2টি, ট্রেড ক্যাটাগরিতে 1টি। আর টোটাল আইটিআই ইস্যুজ যে সংখ্যা সেটা হচ্ছে সর্বমোট এখানে 80,450 আইটিআই ইস্যু হয়েছে, যার মধ্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে 36,000, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 22,850, হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে 9,792, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 7,249, এডুকেশন সেক্টরে 3500, ট্রেড সেক্টরে 1,250। তো এখানে দেখতে পাচ্ছেন মোস্ট অফ দ্য ড্র হচ্ছে ক্যাটাগরি বেস। জেনারেল ড্র একটিও নেই এবছর, একটিও জেনারেল ড্র হয়নি। তার মানে আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য প্রোফাইল করে রেখেছেন, কিন্তু আপনার এই যে এখানে ক্যাটাগরি দেখতেছেন, ক্যাটাগরিগুলোর মধ্যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এটা একটা ক্যাটাগরি। আপনি এমনি জেনারেল জাস্ট একটা পিএনপি নমিনেশন নিয়ে আসতে চাইলেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আদৌ এটা সম্ভব না। হয় আপনার সেখান থেকে জব অফার থাকতে হবে, অথবা বিশেষ প্রভিন্সিয়াল রিলেটিভস থাকতে হবে, এই ধরনের কোনো একটা বিশেষ কোয়ালিফিকেশন থাকতে হবে। তা নাহলে পিএনপি তো আপনি আউট অফ কানাডা থেকে কখনোই সুযোগ পাবেন না। তো আউট অফ কানাডা থেকে যারা চেষ্টা করতেছেন তাদের জন্যে এখানে সবচেয়ে বেশি সুবিধা দিতে পারে উপরেরটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি, এডুকেশন সেক্টর, এই 2টি সেক্টর। আর হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিসটাও দিতে পারে আপনাদেরকে যারা এই রিলেটেড জব এক্সপিরিয়েন্স রয়েছে। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস শুধুমাত্র যারা কানাডাতে আছে বা কানাডাতে পড়াশোনা করে পরবর্তী জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে তাদের জন্য এরপরে এডুকেশন সেক্টর, ট্রেড সেক্টরটাও হচ্ছে ইনসাইড কানাডাতে যারা আছে তাদের জন্য। তো বুঝতে পারতেছেন যে এখানে বর্তমান সময়ে কানাডাতে আসতে চাইলে, আউট অফ কানাডা থেকে বা ইনসাইড কানাডা থেকে ভালো করতে চাইলে শর্টকাট ওয়ে নাই কোনো। এখানে আপনার নিজেকে প্রস্তুত করার কিছু ওয়ে আছে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট ভালো করা। এই আইএলটিএস টেস্ট এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট দুইটিতেই ভালো করার চেষ্টা করতে হবে। যারা পিআর হওয়ার স্বপ্ন দেখতেছেন, স্টুডেন্ট হিসেবে অবস্থান করে না, যে স্ট্যাটাস নিয়ে অবস্থান করেন না কেন, লিগালি যারা আছেন তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা এবং আইএলটিএস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুইটাই ভালো করে শেখার চেষ্টা করুন। এই জায়গাতে আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনাদের স্কোরগুলো প্রচুর পরিমাণে বুস্টিং করবে। আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি কোনোভাবে শিখতে পারেন সেটা তো আপনার পুরো ক্যারিয়ারটাই চেঞ্জ করে দিবে। তো এই ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগলে আমাদের সাথে হেল্প করবেন, আমরা আপনাদেরকে এই কোর্স করার ক্ষেত্রে হেল্প করবো। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।